মাঝে মাঝে তবু দেখা পাই। শহরের যান্ত্রিক পরিবেশে জীবন যখন একঘেয়ে হয়ে যায়, তখন শরীরের সাথে সাথে মনও হয়ে ওঠে পরিশ্রান্ত। তখনই প্রয়োজন হয় ক্ষণিকের অবসরের। কেন মেঘ আসে? আর এই অবসর যাপনের ঠিকানা যদি হয় পাহাড়, নদী ও জঙ্গলে ঘেরা এক অচেনা গ্রাম, তাহলে শরীর ও মনের সকল ক্লান্তি নিমেষের মধ্যেই দূর হয়ে যায়। আজকের ভিডিওতে থাকলো পাহাড়, নদী ও জঙ্গলে ঘেরা এক ছোট্ট গ্রামের সন্ধান, যার নাম পাহাড়পুর। দেখিতে নভেম্বর মাসের 10 তারিখ সাঁতরাগাছি স্টেশন থেকে সকাল 6:28 রূপসী বাংলা এক্সপ্রেসে চড়ে আমরা রওনা দিলাম আমাদের গন্তব্য পাহাড়পুরের উদ্দেশ্যে। পাহাড়পুরে আসার জন্য আপনারা হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস, পুরুলিয়া এক্সপ্রেস, রূপসী বাংলা এক্সপ্রেস বা আরণ্যক এক্সপ্রেস এই ট্রেনগুলিতে করে আসতে পারেন। আমাদের ট্রেন অনেকটাই লেট ছিল। আমরা সকাল 10:45 এখানে নামাবার কথা ছিল আদ্রাতে, কিন্তু আমরা নামলাম 12:30। আর রিসর্ট থেকে আমাদের জন্য এখানে অটো পাঠিয়ে দেওয়া হয়েছে, তো এই অটোতে করেই এখন আমরা যাব রিসর্টে। তো আমরা আদ্রাতে নেমেছি, আমাদের রূপসী বাংলা আমাদেরকে আদ্রাতে নামিয়েছে। তোমরা যারা রাতের ট্রেনে আসছো তারা কিন্তু ইন্দ্রবিলে নামতে পারো, ওখান থেকে রিসর্টটা অনেকটা সামনে। আমাদের কিন্তু প্রায় 40 থেকে 45 মিনিট মতো সময় লাগবে এই অটোতে করে যেতে। শীতের আগমন হতে না হতেই এখানে দেখো খেজুর গুড় তৈরির প্রস্তুতি শুরু হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইনিং বং। শীতকাল তো চলেই এলো, আর শীতকাল মানেই নতুন নতুন জায়গাতে ঘুরতে যাওয়া। আর আজকে তোমাদের জন্য সেই রকমই একটা জায়গার সন্ধান নিয়ে এলাম আমি। পাহাড়, জঙ্গল, নদী এগুলো সবের জন্যই উত্তরবঙ্গ আমাদের ভীষণই পছন্দের একটা জায়গা। কিন্তু উত্তরবঙ্গ ছাড়াও আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের পুরুলিয়াতেই রয়েছে এইরকমই একটা জায়গা, যার নাম হচ্ছে পাহাড়পুর। এই পাহাড়পুরেই কিন্তু তোমরা পেয়ে যাবে নদী, জঙ্গল এবং পাহাড়। পুরুলিয়ার একদম ছোট্ট একটি গ্রাম হলো এই পাহাড়পুর। আর পাহাড়পুরে আজকে আমাদের আস্তানা হচ্ছে পাহাড়পুর ইকো রিসর্ট। তাহলে চলো তোমাদেরকে আগে এই রিসর্টটা সুন্দরভাবে ঘুরে দেখাই। এই হচ্ছে মেন গেট, আর মেন গেট দিয়ে ঢুকে এসেই এই দিকে রয়েছে 3 বেডেড যে কটেজগুলো সেগুলো, আর এখানেই রয়েছে পার্কিং। যারা তোমরা নিজেদের গাড়ি নিয়ে আসবে ভাবছো, তারা কিন্তু ইজিলি এখানে পার্ক করে দিতে পারবে নিজেদের গাড়ি। এই রিসর্টে দুটো ক্যাটাগরির রুম রয়েছে, একটা হচ্ছে 2 বেডেড রুম আর একটা হচ্ছে 3 বেডেড রুম। সবার প্রথমে তোমাদেরকে আমি 3 বেডেড রুমটা দেখিয়ে দিচ্ছি। 3 বেডেড রুমগুলো কিন্তু 2 বেডেড রুম থেকে একেবারে সেপারেটভাবে বানানো। পাশাপাশি দুটো এখানে 3 বেডেড রুম রয়েছে। আর এই সামনের দিকটাতে কিন্তু প্রচুর গাছপালা দিয়ে ওনারা সাজিয়ে তুলেছেন জায়গাটাকে। আর এখানেই রয়েছে একটা কমন ব্যালকনি, যেখানে তোমরা বসে বেশ কিছুটা সময় কাটাতে পারবে। এখানে কিন্তু রয়েছে সুন্দর সুন্দর এরকম আরাম কেদারা। ট্রিপল বেডের রুমের কিন্তু ক্যাটাগরি দুটোই কিন্তু সেম জিনিস রয়েছে, সেম অ্যামিনিটিস। তো চলো একটা রুম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি।
দরজা দিয়ে ঢুকেই এদিকে রয়েছে এরকম দুটো বসার জায়গা, সাথে রয়েছে টেবিল। আর এই টেবিলেই কিন্তু জলের বোতল, গ্লাস, কাপ, চায়ের সরঞ্জাম, সাথে ইলেকট্রিক কেটেল এবং টাওয়াল দেওয়া রয়েছে। আর এই দিকে রয়েছে 3 জনের জন্য বেড। এখানে কিন্তু আরাম করে 4 জনও তোমরা থেকে যেতে পারবে। এই জায়গাটাতে বেশ একটা সুন্দর স্পেস করা রয়েছে, এখানে চাইলে তোমরা জিনিসপত্র রাখতে পারো। আর এখানে রয়েছে একটা আয়না, আর সাথে কিন্তু স্ট্যান্ড ফ্যান দেওয়া রয়েছে এবং এখানে কিন্তু এসিরও ব্যবস্থা রয়েছে। আর এই পুরো ঘরটা কিন্তু দারুণ সুন্দরভাবে সাজানো গোছানো। সবার প্রথমে এই দেওয়ালটার দিকে চোখ গেল, দেখো কি সুন্দর দেওয়াল চিত্র এখানে আঁকা রয়েছে। আর এটা কিন্তু হাত দিয়ে নিজেরা এখানে ওনারা এঁকেছেন। আর এই ওপর দিকটা কিন্তু ওনারা দরমা দিয়ে বানানোর চেষ্টা করেছেন, বেশ সুন্দর। আর এই দেওয়ালগুলো কিন্তু মাটির, তো দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর এবং যত্ন সহকারে ওনারা এটা বানিয়েছেন। সাথে সাথে এরকম সুন্দর সুন্দর দেওয়াল চিত্রও এঁকেছেন। আর এই নিচের দিকটাতে দেখো মাদুর কেটে কেটে ওইগুলো কিন্তু এখানে লাগানো রয়েছে। বেশ ইউনিক স্টাইলে কিন্তু ওনারা এই রুমগুলোকে সাজিয়ে তুলেছেন। ঠিক গ্রামের বাড়িতে যেরকম রুম হয়, যেরকম ঘর হয়, সেই রকম আদলেই কিন্তু এগুলো বানানো হয়েছে। এই রুমে কিন্তু 3টে জানলা রয়েছে। এই বেডের পাশে জানলা দুটো থেকে কিন্তু তোমরা এই দরজা থেকে বেরিয়ে যে ভিউটা পাচ্ছ সেই ভিউটাই পাবে। আর ওই দিকের যে দুটো জানলা রয়েছে সেটা থেকে কিন্তু ওই রাস্তার দিকের ভিউটা পাওয়া যায়। আর জামা কাপড় রাখার জন্য এখানে কিন্তু হ্যাঙ্গারেরও ব্যবস্থা রয়েছে। এবার তোমাদের এই রুমের ওয়াশরুমটা দেখিয়ে দিই। দেখো বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, আর সকল মডার্ন অ্যামিনিটিস এখানে দেওয়া রয়েছে। আর এই বেসিনটা দেখো কি সুন্দর, ইউনিক। আর এই বাথরুমের যে দেওয়ালটা সেটাতেও কিন্তু সুন্দর দেওয়াল চিত্র দিয়ে ওনারা সাজিয়ে তুলেছেন। এই রুমগুলোর বাইরের দিকটা দেখো কি সুন্দর খড় দিয়ে ওনারা বানিয়েছেন। ঠিক গ্রামের বাড়িতে যেরকম খড়, মাটি এগুলো দিয়ে বাড়ি বানানো হয়, রুমস বানানো হয়, সেই রকম সেই আদলেই কিন্তু ওনারা এগুলোকে বানানোর চেষ্টা করেছেন। এখানে কেবলমাত্র 2টো ট্রিপল বেডেড রুম রয়েছে। আর রুম থেকে বেরিয়ে এরকম সুন্দর একটা সাজানো জায়গা রয়েছে যেখানে প্রচুর বোগেনভেলিয়া ফুল ফুটে রয়েছে। আর এখানে সুন্দর সুন্দর লাইট দেওয়া রয়েছে। আর এই সামনে থেকেই শুরু হচ্ছে 2 বেডেড রুমস। এই রিসর্টের পুরো জায়গাটাতেই কিন্তু প্রচুর ফুল গাছ এবং ফলের গাছ দিয়ে পরিপূর্ণ। মানে দেখো কত ফুল ফুটেছে। আর যখন তোমরা শীতকালে এখানে আসবে তখন কিন্তু এই ছবিটা আরও পাল্টে যাবে, আরও সুন্দর লাগবে, কেননা ফুলে আরও ভরে থাকবে এই পুরো জায়গাটা। আর এখানে কিন্তু ঝাঁকে ঝাঁকে প্রজাপতির দেখা মিলছে। এই ফুল গাছে কিন্তু প্রচুর প্রজাপতি রয়েছে, দেখো উড়ে বেড়াচ্ছে। আর এই দিকে দেখো কত সুন্দর সবেদা হয়েছে গাছে, এত ছোট্ট গাছে এত এত সবেদা হয়েছে। এবার চলো আমাদের রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। আমাদের হচ্ছে এই রুমটা। এই রুমের বাইরেটা থেকেই তোমাদেরকে দেখাই। দেখো কি সুন্দর খড় দিয়ে সুন্দরভাবে সাজানো, ঠিক যেরকম গ্রামের বাড়ি হয় সেই রকমভাবেই কিন্তু এই স্ট্রাকচারে বানানো রয়েছে এই কটেজগুলো। তারপরে দেখো এখানে দেখো কাঠের যে গুঁড়ি, সেই গুঁড়িগুলো দিয়ে কিন্তু এই জায়গাটা বেসটা তৈরি করা হয়েছে। আর এরকম ছোট ছোট কাঠ দিয়ে বানানো সিঁড়ি রয়েছে। এই পুরো জায়গাটাই কিন্তু কাঠ আর বাঁশ দিয়ে বানানো।
বাইরে ছোট্ট একটা ব্যালকনির মতো করা রয়েছে, যেখানে রয়েছে এরকম সুন্দর সুন্দর চেয়ার। এবার চলো রুমটা তোমাদেরকে ভেতর থেকে দেখাই। তো রুমে ঢুকেই সবার প্রথমেই তোমাদেরকে দেখাই, এখানে দুজনের জন্য বেড দেওয়া রয়েছে। এখানে কিন্তু ইজিলি 3 জন তোমরা থেকে যেতে পারবে। আর বেডের ঠিক পাশেই রয়েছে এখানে টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, সাথে কিন্তু এখানে টাওয়ালও দেওয়া রয়েছে। আর দরজার ঠিক পাশেই রয়েছে এরকম একটা ছোট্ট জায়গা যেখানে তোমরা জিনিসপত্র রাখতে পারবে। আর ওপরে রয়েছে ইলেকট্রিক কেটেল, চা কফি বানানোর সরঞ্জাম, সাথে গ্লাস, কাপ এবং জল সবই দেওয়া আছে। আর বেডের ঠিক সামনে দিকেও এখানে কিন্তু একটা সুন্দর এরকম বেতের চেয়ার রয়েছে। আর এখানেই রয়েছে আয়না, যেখানে তোমরা সাজগোজ করতে পারবে। আর এই রুমটা কিন্তু একটা এসি রুম, সাথে কিন্তু এখানে ফ্যানও রয়েছে। আর এখানে কিন্তু মশারিও দেওয়া রয়েছে। এই পুরো রুমটা কিন্তু কাঠ দিয়ে সুন্দরভাবে বানানো। আর উপর দিকটা দেখো দরমা দিয়ে এই ছাদটা করা রয়েছে। আর এই যে দেওয়ালগুলো দেখো, বেশ কিছু জায়গাতে দেখলাম এই যে মাদুর যেগুলো দিয়ে তৈরি হয় সেই রকম ভাবেই কিন্তু সেই জিনিস দিয়েই এই দেওয়ালটা বানানো হয়েছে। আর এখানে কিন্তু জামা কাপড় রাখার জন্য কিন্তু এরকম হ্যাঙ্গার দেওয়া রয়েছে। আরেকটা জিনিস দেখাই, সাজানোর জন্য মানে রুমটাকে সাজানোর জন্য ওনারা কিন্তু এরকম সুন্দর একটা এই যে বাঁশ দিয়ে বা এটা মনে হচ্ছে খেজুর গাছের পাতা দিয়ে এরকম সুন্দর জিনিস বানিয়ে সাজিয়ে রেখেছেন। এই রুমে কিন্তু 3টে বড় বড় জানলা রয়েছে। এখানে দেখো এই দিকে একটা জানলা রয়েছে, আমরা খুলিনি, মানে এই দরজা খুললে যে ভিউটা সেই ভিউটাই কিন্তু তোমরা পেয়ে যাবে এই জানলাটা খুললে। আর এই দুই দিকেও কিন্তু দুটো জানলা রয়েছে। এখান থেকে তোমাদের একটু ভিউটা দেখিয়ে দিই। এখান থেকে সেরকমভাবে তোমরা কোনো ভিউ পাবে না, জাস্ট পাশে যে কটেজটা রয়েছে তারই ভিউ, এবং ওই দিকের জানলাটা থেকেও সেম ভিউই পাবে, ওই পাশে যে কটেজটা রয়েছে তার ভিউ। তবে একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে এই ঘরটা কিন্তু বেশ বড়, মানে 3 জন তোমরা ইজিলি থেকে যেতে পারবে। এবং এখানে কিন্তু খুব যে বিশাল বহু জিনিসপত্র দিয়ে মানে ঘরটাকে কনজেস্টেড করা সেরকমও নয়। এবার চলো এই রুমের ওয়াশরুমটা তোমাদেরকে দেখিয়ে দিই, এবং তাতেও রয়েছে একটা আলাদাই চমক। চলো তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এখানে কিন্তু ওপেন এয়ার বাথরুম রয়েছে। রুম থেকে বাইরে বেরিয়ে এসেই এই জায়গাটাতে দেখো, মানে ওয়াশরুমে যাওয়ার আগে এখানে কিন্তু কাঠের গুঁড়ি কেটে কেটে এই জায়গাটাকে বানানো হয়েছে। তার মধ্যে কিন্তু পাথর দিয়ে সুন্দরভাবে এই জায়গাটাকে সাজিয়ে তোলা হয়েছে। আর এখানে রয়েছে বেশ কিছু কলা গাছ, আর এইখানেই রয়েছে ওয়াশরুম। এইরকম ওপেন এয়ার ওয়াশরুম কিন্তু আমি আরও একটা জায়গাতে পেয়েছিলাম, সেটা হচ্ছে আরশিনগর শিল্পগ্রামে। তোমরা যারা এখনও পর্যন্ত সেই আরশিনগর শিল্পগ্রামের ভিডিওটা দেখোনি, তারা কিন্তু আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। আচ্ছা, এই হচ্ছে ওয়াশরুম। দেখো বেশ পরিপাটি করে সাজানো গোছানো, আর এখানে কিন্তু সকল মডার্ন অ্যামিনিটিসও রয়েছে। আর এখানে গিজারটা কিন্তু বাইরে দিকে রয়েছে। আর এখানে কিন্তু বডি ওয়াশ, শ্যাম্পু এগুলোও দেওয়া রয়েছে। পুরো প্রপার্টিটাতেই কিন্তু প্রচুর ফুল গাছ রয়েছে, ফলের গাছ রয়েছে, মানে গাছপালাতে পরিপূর্ণ একটা জায়গা, যেখান থেকে তোমরা কিন্তু প্রকৃতিকে মন ভরে উপভোগ করতে পারবে।
এখানেই প্রপার্টির ভেতরেই একটা সুন্দর ছোট্ট পুকুর রয়েছে, চলো সেটা তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি। এখানে কিন্তু প্রচুর চোরকাটাও রয়েছে। আর এই হচ্ছে পুকুর। এই পুকুরের ধারে কিন্তু বেশ কিছুটা সময় তোমরা কাটিয়ে দিতে পারবে, মানে স্পেশালি বিকেলবেলা বা সকালবেলাতে এই জায়গাটা কিন্তু দারুণ লাগবে। চাইলে কিন্তু এই পুকুরে স্নান করতে পারো, মাছও ধরতে পারো। যাচ্ছি সোনাঝুরির জঙ্গলে। এরপরে এসে নিয়ে আমরা অটোতে করে যাব এখানকার যে সাইট সিন রয়েছে, লোকাল সাইট সিন, সেইগুলো করতে। আমরা চলে এসেছি সোনাঝুরির জঙ্গলে। যারা তোমরা পাহাড়পুর ইকো রিসর্টে আসছো, এই জায়গাটা কিন্তু একেবারে মিস করবে না। কি অসাধারণ জায়গাটা শুধু দেখো, মানে এত সুন্দর সোনাঝুরির জঙ্গল, মানে শান্তিনিকেতনে ওই দেখেছিলাম, আর এইটা অপূর্ব। এই জায়গাটা এতটাই সুন্দর আর এতটা আমার ভালো লেগেছে যে এখানে কিন্তু ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। আর যত দূর চোখ যাচ্ছে দেখো, শুধুই সোনাঝুরির গাছ। অসাধারণ একটা জায়গা। সোনাঝুরির জঙ্গল থেকে আমরা চলে এলাম। এরপরে আমরা লাঞ্চ করব, আর লাঞ্চের পরে এখানের অটো ধরে আমরা এই সামনাসামনি যে জায়গাগুলো রয়েছে সেগুলো ঘুরতে বেরোবো। এই রিসর্টটার লোকেশন কিন্তু দারুণ সুন্দর। সামনেই রয়েছে পাহাড় আর চারিদিকে জঙ্গল, আর মাঝখানে এই রিসর্টটা। যারা চাইছো যে কয়েকটা দিন নিভৃতে প্রকৃতির মাঝে কাটাবে, তাদের জন্য কিন্তু এই জায়গাটা পারফেক্ট চয়েস হবে। তো এখানে পরপর রয়েছে থাকার কটেজগুলো, আর এই দিকেই রয়েছে ওনাদের খাওয়ারের জায়গা। চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই জায়গাটা। এই হচ্ছে ওনাদের ডাইনিং এরিয়া। এইখানে কিন্তু বেশ কিছুজন একসাথে তোমরা বসে খাওয়া দাওয়া করতে পারবে। এখানে এরকম কাঠের টেবিল আর সাথে রয়েছে এরকম বেতের চেয়ার, আর পুরো জায়গাটা কিন্তু কাঠ এবং খড় দিয়ে সুন্দরভাবে, যেরকম আটচালা হয় না আমাদের গ্রামের দিকে, সেই রকমভাবেই ওনারা বানিয়েছেন। আমাদের লাঞ্চ চলে এসছে। লাঞ্চে কি কি রয়েছে তোমাদেরকে দেখিয়ে নিই। এখানে ভাত রয়েছে, একটা লেবু দেওয়া রয়েছে, সাথে রয়েছে করলা ভাজা, পটল ভাজা, এখানে রয়েছে পালং শাক আর বেগুন দিয়ে একটা তরকারি, এখানে রয়েছে ডাল, এটা মিক্স ভেজ, এটা রয়েছে সর্ষে দিয়ে মাছ,
এখানে রয়েছে দই, চাটনি, পাঁপড় আর মিষ্টি। এখানকার খাবারের টেস্ট কিন্তু বেশ ভালো, মানে একেবারে ঘরোয়া খাবার, লাইট একদম। তো খিদের মুখে ভীষণই ভালো লাগছে। আর মাছের সাইজটা শুধু দেখো। এই মাছের সর্ষেটা দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ লাগছে, ভীষণ ভালো হয়েছে। এই পেছনে যে কটেজগুলো দেখতে পাচ্ছ, এই কটেজগুলোর অপোজিটেই কিন্তু তৈরি হচ্ছে ওনাদের একটা গ্লাস রুম। চলো এই রুমটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এটাতে কিন্তু এখনো কাজ চলছে, মোটামুটি 1 মাসের ভেতরে কিন্তু এটার কাজ কমপ্লিট হয়ে যাবে। এবং তোমরা চাইলে কিন্তু এই রুমটাও নিয়ে নিতে পারো। এখান থেকে কিন্তু ভীষণ সুন্দর ওই পাহাড়ের ভিউ পাওয়া যায়। এই রুমটা কিন্তু বেশ বড় একটা রুম। এখানে দেখো নিচটাতে পুরো একদম উডেন ফিনিশ টাইপের ওনারা করার চেষ্টা করেছেন। আর এই রুমটা কিন্তু একটা কনক্রিটের রুম, মানে আগেরগুলোতে যেরকম তোমাদেরকে দেখিয়েছি যে উডেন ফিনিশ রয়েছে, ওপরে দরমা দিয়ে বানানো, এটা কিন্তু সেই রকম নয়, পুরোপুরি কনক্রিটের এবং সুন্দরভাবে ওনারা বানাচ্ছেন। এখানে রয়েছে আলমারি, ড্রেসিং টেবিল, সব কিছুরই ব্যবস্থা রয়েছে। আর কিছুদিনের মধ্যে এই রুমটা পুরোপুরি রেডি হয়ে যাবে। তারপরে কিন্তু এখান থেকে দারুণ সুন্দর তোমরা যেরকম ভিউ পাবে, সেই রকমই কিন্তু একটা আরামদায়ক স্টে তোমাদের হতে পারে এই রুমটা। এই রুমটা এতটাই বড় যে তোমাদের সাথে যদি বড় কোনো গ্রুপস থাকে, তারা কিন্তু সবাই মিলে এই রুমটাতে থাকতে পারবে। মানে 5-6 জন তো তোমরা ইজিলি এই রুমটাতে থেকে যেতে পারবে। আর এই রুমে কিন্তু 2টো বাথরুমও তৈরি হচ্ছে। এই রিসর্টটা একটা পেট ফ্রেন্ডলি রিসর্ট। তো তোমাদের সাথে যদি পেট থাকে তাহলেও কিন্তু তোমরা এখানে চলে আসতে পারবে আর কাটিয়ে যেতে পারবে 1-2 দিন। আর এখানে কিন্তু ফ্রি ওয়াইফাইও তোমরা পেয়ে যাবে। বিকেল হয়ে গেছে, রোদ পড়ে গেছে, আর আমাদের জন্য চলে এসছে অটো। এরপরে আমরা যাব ঘুরতে। চলো দেখা যাক আমরা কোথায় কোথায় যাচ্ছি। এর ভেতর দিয়েই আমরা এখন যাচ্ছি এখানকার যে নদী রয়েছে সেই নদীতে। এই নদীটাই হচ্ছে দ্বারকেশ্বর নদী, যার পাড়ে দেখো এখনো পর্যন্ত ফুটে রয়েছে কাশফুল। আমরা পাহাড়পুর গ্রামের ভেতর দিয়ে এই নদীর সামনে এলাম। পৌঁছে গেছি দ্বারকেশ্বর নদীর তীরে। চলো নদীর সামনে অবধি যাব আমরা এখন। এখানে কিন্তু বেশ অনেকটাই জল আছে। দ্বারকেশ্বর নদী থেকে এরপরে আমরা যাচ্ছি এখন সানসেট পয়েন্টে। সেখান থেকে নাকি দারুণ সুন্দর সানসেট দেখা যায়। তো চলো আবারও সেই আমাদের পাহাড়পুর গ্রামের ভেতর দিয়েই ওই পাহাড়ের সামনে যেতে হবে। দেখো মাটির বাড়ি, খড়ের চাল এবং টালির চালের বাড়ি চারিদিকে। মানে পুরুলিয়া বাঁকুড়াতে আমরা যেরকম গ্রামের দিকে দেখে থাকি, পুরোপুরি সেই রকমই একটা গ্রাম হচ্ছে এই পাহাড়পুর।
এসেছি সানসেট পয়েন্টে, যদিও সানসেট পুরোপুরি হয়ে গেছে, তবুও এই জায়গাটা আর কি একটু ঘুরে দেখছি। এই যে পাহাড়টা, এইখান থেকে ওপরে ওঠা যায়, তো আমরা এখন সেখানেই যাব। তো এই পাহাড়ের উপরে কিন্তু ইংরেজদের আমলের একটা বাড়ি রয়েছে। তো আমরা তো অত উপরে উঠতে পারলাম না, কেননা অন্ধকার হয়ে গেছে, সানসেট হয়ে গেছে। তো আমরা মোটামুটি এই সামনেটুকু গিয়েই ফিরে এসেছি। তো কিছু কিছু শর্টস আমরা তুলেছি ড্রোন দিয়ে, সেই শর্টসগুলো তোমাদেরকে দেখাবো। তো তোমরা যারা এখানে আসবে তারা কিন্তু একটু বেলা আসবে, তাহলে কিন্তু ওই ওপর অবধি উঠতে পারবে আর এই পুরো জায়গাটাকে সুন্দরভাবে ঘুরতেও পারবে। আমরা ঘুরে এসে ফ্রেশ হয়ে নিয়েছি আর চলে এসছে আমাদের চা। এখানে লিকার চাও রয়েছে, সাথে দুধ চাও রয়েছে। এরপরে আমাদের বনফায়ারও হবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। চা শেষ হতে না হতেই চলে এসছে আমাদের ইভিনিং স্ন্যাক্স। আর এখানে রয়েছে চিকেন, ফ্রাইড চিকেন যেটাকে বলে সেই রকমই, এবং ওপরটাতে দেখো সুন্দরভাবে ওনারা কিন্তু সাজিয়ে দিয়েছেন, সাথে রয়েছে কেচাপ। রাতের বেলায় এই পাহাড়পুর ইকো রিসর্ট কিন্তু নতুনভাবে সেজে উঠেছে। চারিদিকে দেখো এরকম সুন্দর সুন্দর লাইটগুলো জ্বলে উঠেছে। এই পুরো জায়গাটা কিন্তু আলাদা মাত্রা পাচ্ছে। এখন বাজছে সন্ধ্যে 7:30 আর আমাদের জন্য বনফায়ার রেডি হয়ে গেছে। ঠিক ওই পুকুরের সামনে কিন্তু বনফায়ার হবে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। বনফায়ার হচ্ছে আর এখানটাতে ওনারা কিন্তু আমাদেরকে টেবিল এবং বসার জায়গা দিয়ে দিয়েছেন। এখানে কিন্তু একটা সুন্দর ক্যান্ডেলও ওনারা জ্বালিয়ে দিয়েছেন। শীতকালে এলে এই ব্যাপারটা কিন্তু ভীষণই উপভোগ্য হবে। মানে এরকম ঠান্ডার মধ্যে আগুন জ্বালিয়ে বসে বেশ কিছুটা সময় কিন্তু তোমরা কাটিয়ে দিতে পারবে। আমরা ডিনার করতে চলে এসেছি। ডিনারে কি কি রয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে ভাত, এখানে আলু ভাজা, এখানে চিকেন, এখানে সালাদ, আর এখানে রয়েছে ল্যাংচা। আমরা এখানে ভাত নিয়েছি, তোমরা ইচ্ছে করলে কিন্তু রুটিও নিতে পারো। আর এর সাথে কিন্তু ডাল ছিল, আমরা ডালটা নিয়ে নিই। শীতকাল এখনো পড়েনি, তবে শীতের আমেজ চলে এসেছে এই পাহাড়পুরে। আর এই ঠান্ডার মধ্যে গরম গরম চা খেতে খেতে দিনটা কিন্তু দারুণভাবে শুরু হলো। চা খাওয়া হয়ে গেছে আর আমরা তৈরি হয়ে গেছি। এরপরে আমরা যাব সাইট সিন করতে। কালকে আমাদের যে সাইট সিনগুলো বাকি ছিল সেগুলোই আজকে আমরা এখন সকালবেলা করব। কালকে তো আমরা গেছি
গেছিলাম দ্বারকেশ্বর নদীতে, ওটা অন্য দিকটা ছিল, আর আজকে আমরা আবারও এসেছি দ্বারকেশ্বর নদীতে। আর এখান থেকে কিন্তু সুন্দরভাবে নামা যাবে এবং এখানে চাইলে তোমরা স্নানও করতে পারো। এই ব্রিজের ঠিক নিচটাতেই বয়ে চলেছে দ্বারকেশ্বর নদী। চলো তোমাদেরকে সামনে থেকে দেখাই। আমরা চলে এসেছি পাহাড়পুরের সানসেট পয়েন্টে। এখান থেকে কিন্তু দারুণ সুন্দর সানসেট দেখা যায়। কালকে আমরা এখানেই এসেছিলাম, কিন্তু এই উপরটাতে উঠতে পারিনি, কেননা তখন অলরেডি সন্ধে হয়ে গেছিল এবং সানসেটও দেখতে পারিনি। অলরেডি তখন সানসেট হয়ে গেছিল, তো সেই জন্য আজকে তোমাদেরকে সকালবেলাতে এই জায়গাটা ঘোরাতে নিয়ে এলাম। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা ধরেই আমরা কিন্তু ওপর দিকে উঠে এসেছি। আমাদের সাথে গাড়ি ছিল এবং দাদা আমাদেরকে গাড়িতে করে নিয়ে এসছেন। তো তোমরা যারা আসছো, মেনলি এখানে কিন্তু ওই রিসর্টের যে অটো বা টোটো রয়েছে সেগুলোতে করেই এই নিচ অবধি নিয়ে আসে। তোমরা একটুখানি হেঁটে এলেই পৌঁছে যাবে এই সানসেট পয়েন্টে। তোমরা যারা পাহাড়পুর ইকো রিসর্টে আসছো তারা কিন্তু সন্ধ্যের ঠিক আগে আগে এই জায়গাটাতে আসতে পারো এবং এখান থেকেই এনজয় করতে পারো সানসেটের দারুণ সুন্দর একটা ভিউ। চলে এসেছি ইকো পাহাড়ের সামনে, আর এখানে স্পেশালিটি হচ্ছে এখানে যদি তোমরা কোনো কথা বলো সেটাই কিন্তু ইকো হয়ে ফিরে আসে। আর এই জায়গাটা কিন্তু রিসর্টের একেবারে সামনে, তোমরা চাইলে কিন্তু হেঁটেও এখানে আসতে পারো। সাইট সিন করে আমরা চলে এসেছি আবার রিসর্টে। এই রিসর্টের যিনি ওনার, তিনি নিজে আমাদেরকে গাড়িতে করে নিয়ে গেছিলেন এই জায়গাগুলো ঘুরিয়ে আনতে। তো তাদের এই যে আপ্যায়ন এবং এই যে আন্তরিকতা, এটা কিন্তু সত্যিই আমাদেরকে মুগ্ধ করছে। এরপরে আমরা করব ব্রেকফাস্ট, আর ব্রেকফাস্টের পরেই আমাদের চেক আউট রয়েছে। আজকে আমরা আরণ্যক এক্সপ্রেসে করে আবার কলকাতাতে ফিরে যাব। এখানে ফুলে ফুলে কিন্তু প্রচুর প্রজাপতি ঘুরে বেড়াচ্ছে। এই দেখো, এখানে প্রজাপতি, আর এই সবেদা গাছের এখানটাতে প্রচুর প্রজাপতি ছিল একটু আগেই। এই দেখো, ব্রেকফাস্ট চলে এসছে, আর ব্রেকফাস্টে রয়েছে লুচি, তরকারি, এখানে বয়েলড এগ রয়েছে, এখানে ফ্রুট সালাড, আর এখানে রয়েছে রসগোল্লা। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। আর ব্রেকফাস্টে কি কি ছিল সেটা তো তোমাদেরকে দেখালামই। কালকে থেকে আমরা যা যা খাবার খেয়েছি প্রত্যেকটা খাবারের টেস্ট কিন্তু দুর্দান্ত, মানে খাবার নিয়ে এখানে তোমাদের কোনো কমপ্লেন থাকবে না। এবার তোমাদেরকে এই রিসর্টে যে সমস্ত রুমস রয়েছে তার ট্যারিফগুলো বলে দিচ্ছি। আমাদের যে 2 বেডেড রুমটা রয়েছে সেই রুমটার প্রাইস হচ্ছে 2500 টাকা, যার সাথে কমপ্লিমেন্টারি হিসেবে তোমরা ব্রেকফাস্ট পেয়ে যাবে। আর 3 বেডেড রুমের প্রাইস হচ্ছে 3000 টাকা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নিয়ে। রুম এবং ব্রেকফাস্ট বাদ দিয়ে আমরা লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স এবং ডিনারে যা যা খাবার পেলাম সেগুলোই তোমরা পেয়ে যাবে পার হেড পার ডে 700 টাকার বিনিময়ে।
যারা কলকাতার এই ভিড় ভাট্টা এবং এই যানজট থেকে দূরে দুটো দিন শান্তিতে নিভৃতে এবং এই প্রকৃতির মধ্যে থাকতে চাইছো, তাদের জন্য পুরুলিয়া তো একেবারে পারফেক্ট একটা ডেস্টিনেশন। আমার তো পার্সোনালি এই পাহাড়পুর ইকো রিসর্ট ভীষণই ভালো লাগলো। এখানকার স্টাফদের ব্যবহার কিন্তু ভীষণই ভালো এবং ওনার যিনি রয়েছেন তার ব্যবহারও খুবই ভালো। ভীষণই পোলাইট একজন মানুষ এবং নিজে থেকে পুরো জায়গাটা ঘুরে দেখানো থেকে শুরু করে উনি কিন্তু সর্বক্ষণ আমাদের সঙ্গেই ছিলেন। এখানকার খাবার দাবারের টেস্ট যেরকম ভালো সেই রকমই এখানকার প্রকৃতিটাও ভীষণই সুন্দর, এত ন্যাচারাল সব কিছু এবং প্রচুর গাছপালা ঘেরা একটা প্রপার্টি। তো দুটো দিন কিন্তু তোমাদের হাতে ছুটি থাকলে অনায়াসে এখানে তোমরা কাটিয়ে যেতে পারো। আর এখানে তো ঘোরার জন্য প্রচুর জায়গা রয়েছে, আমরা তো তোমাদেরকে সেগুলো দেখানোরও চেষ্টা করলাম। আর আমাদের তো ওনারা নিজেরা ঘোরালেন। তোমরা যারা আসছো তারা কিন্তু একবার ওনারের সাথে কথা বলে নেবে এবং প্যাকেজগুলো জেনে নেবে। এই যে অটো বা টোটোতে করে যারা তোমাদেরকে ঘোরাবে সেক্ষেত্রে কিন্তু এক একটা করে প্যাকেজ হয়, কোন কোন সাইট সিনে যাবে তোমরা তার উপরে নির্ভর করে। এখানে 300 টাকা, 500 টাকা, 1000 টাকা এইরকমভাবে ওনাদের প্যাকেজগুলো ভাগ হচ্ছে, তোমরা কোন কোন সাইট সিনে যাবে সেই অনুসারে। আর যারা নিজেদের গাড়ি নিয়ে আসবে সেক্ষেত্রে তো কোনো ব্যাপারই নয়, তোমরা নিজেরাই গাড়ি নিয়ে জায়গাগুলোকে ঘুরে নিতে পারবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে আর এই জায়গাটা খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা। আজকে তাহলে আসছি, দেখা হচ্ছে নতুন একটা জায়গাতে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।